রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসবেগিল ওজুয়া, সুন্দর করে ওজু করো। এটা তাকে প্রথম বললেন। তারপরে বললেন যে ওয়াস্তাকবিলিল কেবলা, কেবলাকে সামনে করো। ওজু সুন্দর হইতে হবে, কেবলা নির্ণয় হতে হবে। আমি চেষ্টা করে পারলাম না, সেটা ভিন্ন কথা। তারপরে বললেন ফাকাব্বির, এবার আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতে হবে, বিসমিল্লাহ নেই। আল্লাহু আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, কোনো নিয়াত নাই। কিয়ামত পর্যন্ত কোনো কাজের নিয়াতই নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নিয়তের নামে কোনো শব্দ দেখাতে পারবে না, এরকম কোনো হাদিসই নাই পৃথিবীতে। অন্তরের পরিকল্পনা হচ্ছে নিয়ত, নিয়তে ইরাদাতুল কলব, অন্তরের পরিকল্পনা না নিয়ত। কষ্ট পেয়ে মনটা খারাপ করে কোনো লাভ নেই, এটাই হিসাব। সুন্দর করে উঁচু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আমি অনুবাদক, আপনাকে এত কিছু করা লাগবে না। আপনি বলবেন আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাসূল বলছেন ফাকরা বেমা মা কামিনাল কোরআন মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন হতে পড়ো তোমার যা সহজ হয়। অন্য বর্ণনায় ফাতিহা আসবে, এখানে কোরআন হতে পড়ো তোমার জন্য যা সহজ হয়। ফারকা, তারপর তুমি রুকু করো। ফাতমাইন্না রাকেআন, একবারে ধীর স্থির সুন্দর করে রুকু করবে, এটাই ছিল ভুল। সুম্মার ফারাসাহু হাত্তা তাস্তাবিয়া কায়েমান, তার বুরু থেকে উঠে সোজা দাঁড়িয়ে থাকো। অনেকদিন বলেছি কত দোয়া পড়তে হবে। রুকু থেকে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকো। আরও আসছে বর্ণনা ইনশাআল্লাহ। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, ধীর স্থির সুন্দর করে সিজদা করো, এখানে ভুল ছিল। সুম্মারফা, এবার সিজদা থেকে উঠো। হাত্তা তাস্তাবিয়া জালেসান, সুন্দর বসে থাকো। সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক বসে থাকতে হবে। এরপরে সিজদা। রুকু থেকে উঠে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সিজদা থেকে উঠে সুন্দর সোজা হয়ে ঠিকঠাক হয়ে বসে থাকতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াফআল যালিকা ফি কুল্লি সালাতিকা, এইভাবে তুমি তোমার সব সালাতে রুকু সিজদা করো। এইভাবে তুমি তোমার সব সালাতে রুকু সিজদা করো, তাহলে তোমার সালাত হয়ে যাবে। আল্লাহ রাসূল যেটা দেখেছিলেন সেখানে রুকু এবং সিজদায় ভুল ছিল। এখানে আমার একটা কথা থেকে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেননি যে তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি, এ কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নাকচ করেছেন। তিনি বলেছেন তুমি সালাত আদায় করো, তুমি করোনি। বাক্যটি তিনি তিনবার বলেছেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ, পৃথিবীর সবচেয়ে দয়াপূর্ণ মানুষ, রাহমাতুল আলামিন, পৃথিবীবাসীর জন্য তিনি দয়ার সাগর। তার উপরে কঠোরতার কোনো কথা নেই। সালাত হয়নি এ কথা তিনি সরাসরি বললেন এবং নাকচ করে দিলেন। তার আগের জুমায় সালাম ফিরার সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন। মানে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আজকে তো কোর্ট বার নয় যে আপনি সিরিয়ালে আছেন। আপনাকে আমি খুব ভালোবাসি, এ কথাই ঠিক, আপনি এটা মনে রাখবেন। তবে আপনি সালাত আদায় করতে এসেছেন, এ কথাও ঠিক, এটা আপনি মনে রাখিয়েন। আর আপনি কোনোদিনই ভাবেন না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার গ্রামের মসজিদে খুতবা দিতে এসেছি, মুন্সি দিন কাটছে এই জন্য আমি এসেছি না। আপনাকে আমি কোরআন হাদিস বোঝানোর জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি ভালো বুঝি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে ধর্মের নামে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। এবং ইনিয়ে বিনিয়ে বলতে রাজি নই, এটা আপনাকে আমি বলছি। ধর্মের নামে আমি জাতিকে কোনো দিন ফাঁকি দিইনি। এটা আমার ভিতরে এমন কোনো কাজ করে না কোনো সময় যে আজকে আমি জাতির সামনে কোনো লোকের কথা বলেছি, কোনো দলের কথা বলেছি, কোনো মাযহাবের কথা বলেছি, এরকম কোনো কথা আমার ভিতরে কোনো সময় বলে না। মানে আমার অন্তরে ধাক্কা খায় না, দ্বিধা হয় না, না জানি কি হয়। এটা রাসূলের শরীয়ত কেন। তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে। আমার পক্ষ থেকে আমি চেষ্টাতে ঘাটতি করিনি।